রাম ও নারায়ণ রাম। মাই কোজি লাইফস্টাইলে সকলকে জানাই স্বাগত। এখন বাজে সকাল 11টা। আজকে এখন থেকে ব্লগটি শুরু করলাম। সকালের টিফিন সকলকে সার্ভ করে দিচ্ছি। ছেঁড়া পরোটা আর পেটাই পরোটা যেটাই বলুন না কেন সেটা কিনে আনা হয়েছিল, আর সঙ্গে ছিল একটা করে রসগোল্লা। সেটা দিয়েই সকালের টিফিন সেরে নিলাম। টিফিন খাওয়ার পর যে বাসনগুলো হয়েছিল সেই বাসনগুলো ধুয়ে নিলাম। আজ হচ্ছে শনিবার দিন আমরা নিরামিষ খাই। তবে দোকানের পেটাই পরোটা যেটা আনা হয়েছিল নিরামিষ তরকারি সেখানে তৈরি হয়, সেটাই এনে খাওয়া হয়েছিল। সকাল থেকে যে কাজকর্মগুলো করেছিলাম সেই কাজকর্মের অংশগুলো, মানে সকালের প্রশ্নের অংশগুলো গতকালকের ভিডিওতে আমি আপনাদের শেয়ার করেছি। আর বেলা 11টা থেকে সন্ধ্যা পর্যন্ত যে কাজকর্মগুলো করলাম সেগুলো আজকে অর্থাৎ শনিবারের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে হচ্ছে 15 তারিখ শনিবার 2025। এখন চলে এসেছি ছাদে। দেখুন, এই সময় ছাদে তো আসা হয় না। এখন ছাদে প্রচুর রৌদ্র, সূর্যটা একেবারে গাছের মাথার উপরে উঠে গেছে। এই রৌদ্রের মধ্যে ভিডিও করলে ভিডিওতে কালার কিন্তু খুব সুন্দর আসে। গাছপালাগুলোর কালারও ভালো এসেছে। আর এদিকে ছাদে দেখুন রোদটা অনেকটাই চলে গেছে, একটুখানি সরু ফালি হয়ে রোদ আছে। আর সমস্ত গাছের গোড়ার মাটি শুকিয়ে গেছে, কারণ গতকাল তো বাড়িতে ছিলাম না, গাছগুলো জল পাইনি, গাছগুলোতে জল দেওয়া সম্ভব হয়নি। তাই আজকে গাছগুলোতে জল দিয়ে দেব। আর এই দুব্বো ঘাসটা লাগিয়েছি, এখান থেকেই আমি বৃহস্পতিবারের পুজোর দুব্বোটা তুলে নিই। আর সবেদাগুলো দেখুন বেশ সুন্দর হয়েছে, কেমন হবে খেতে জানি না। আর এদিকে মাধবীলতা ফুলের কালারটা দেখুন খুব সুন্দর। এদিকে স্থলপদ্ম গাছে একটা সমস্যা হয়েছে, পাতা তো হলুদ হয়ে গেছে আর ওদিকে দুধে পোকা চলে এসেছে। আমি কখনোই বাড়িতে স্থলপদ্ম গাছ সেইভাবে করতে পারলাম না। যেই মাত্র লাগিয়েছি দেখুন কদিন যেতে না যেতেই দুধে পোকা চলে এসেছে। কি করে যে দুধে পোকা নির্মূল করা যায় বুঝতে পারছি না। আপনারা জানলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। গাছটা হয়তো মরে যাবে এই আশঙ্কাই হচ্ছে। এদিকে আপনাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করতে করতেই আমার সমস্ত গাছগুলোতে কিন্তু জল দিয়ে নেওয়া হয়ে গেল। মানে শুক্রবার দিন তো বাড়িতে ছিলাম না, গেছিলাম কলকাতায়, যার কারণে সমস্ত গাছ জল পায়নি। গাছগুলোতে জল দিয়ে নিয়ে চলে এসেছি লেপ রোদে দিতে। খুব ঠান্ডা পড়েছে। আপনাদের দাদাভাই বলল যে কম্বলগুলোতে শীত ভাঙছে না, ভোরের দিকে খুব শীত লাগছে, তাই কম্বল ছাড়া লেপের প্রয়োজন ছিল, লেপ বার করলে ভালো হতো। তাই লেপ বার করে রোদে দিলাম আর ফুল তুলে আনলাম। আর ঘরের ভেতরে দড়িতে বেশ কিছু জামা কাপড় মেলা ছিল, সেগুলোও তুলে এনে রেখে দিলাম। তারপর ওই যে সকালে কম্বল ভিজিয়ে রেখেছিলাম, এই কম্বলটা গত বছর কাচা হয়েছিল না শীতের শেষে, বিশেষ কিছু কারণের জন্য এখন কম্বলটা কেচে নিয়ে ব্যবহার করব। তাই সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম, এখন স্নান করার আগে কম্বলটা কেচে নিচ্ছি। পাতলা কম্বল, পাতলা না মোটা কম্বল, সিঙ্গেল কম্বল আর কি। সিঙ্গেল বলতে গিয়ে পাতলা বলে ফেলেছি। এভাবে জল একটু বেশি করে দিয়ে ঢেলে হাত দিয়ে রগড়ে পা দিয়ে রগড়ে নিলেই কম্বল কিন্তু খুব সহজে বাড়িতে কাচা হয়ে যায়। আমি প্রতি বছর প্রত্যেকটা কম্বল সিঙ্গেলই বলুন আর ডাবলই বলুন বাড়িতে এভাবে কেচে নিই। তাহলে মানে বিছানা ভীষণ পরিষ্কার থাকে। লেপ তো কাচা সম্ভব নয়, রোদে দিই লেপ, আর কম্বল যেহেতু কাচা যায়, কম্বল আমি এভাবে বাড়িতে কেচে নিই। যদি আপনারা চেষ্টা করেন আপনারাও দেখবেন এভাবে কাচতে চাইলে কেচে নিতে পারেন। অনেক সময় দেখা যায় যে দোকানে কাচতে দিলেও এত সুন্দর করে ফ্রেশভাবে কেচে দেয় না। এবার তো ওই জল ঝরানোর জন্য বাসন উপর দেওয়ার যে ঝুড়ি ছিল তাতে কম্বলটা রেখে বালতির উপরে ঝুড়িটা চাপিয়ে দিলাম, জলটা ঝরে যাবে, তারপর ছাদে নিয়ে গিয়ে মেলে দেব। ওদিকে কম্বলটা জল ঝরাতে রেখে আরও বেশ কিছু জামা কাপড় কেচে নিয়েছিলাম। এখন সেগুলো জল ধোয়া করে ভালো করে জল নিংড়ে জিপে ওপরে নিয়ে যাব, ওপরে গিয়ে সমস্ত মেলে দেব। আমার নাইটি, আপনাদের দাদা ভাইয়ের লুঙ্গি, পেতে খেতে বসার আসন, বেশ কিছু জামা কাপড় ছিল যেগুলো কাঁচা হয়ে গেছিলো, এখন ধুয়ে নিলাম। তারপর চলে এসেছি ছাদে। দেখুন প্রচুর জামা কাপড় কেচেছি। কম্বলটা
প্রথমেই দড়িতে মেলে দিলাম। আপনাদের দাদা ভাইয়ের হেল্প সময়ে সময়ে কম্বল কাচার সময় নিই যদিও, তবে আজকে ও যেহেতু এই সময় বাড়িতে ছিল না তাই নিজে নিজেই কেচে নিলাম। তারপর কম্বলটা জল ঝরানোর জন্য দিয়ে দিলাম। আর ওদিকে তো এই লেপটা দিয়েছিলাম, লেপটা এখন তুলে নিয়ে যাব, কারণ লেপটা রোদ খাওয়ানো হয়ে গেছে। আর স্নান সেরে এখন চলে এসেছি ভাত বসিয়ে দিতে। ভাত বসিয়ে দিলাম। আর ছোলার ডালগুলো আগের দিন রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম, এখন ভালো জল দিয়ে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব, যাতে ভেতরে যে মানে ঘোলা জলটা আছে সেটা বার হয়ে যায়। এভাবে 2 থেকে 3 বার ধুয়ে নিলেই ফ্রেশ জল বার হয়ে আসবে। তারপর প্রেসার কুকারে ঢেলে দেব, দিয়ে সিদ্ধ বসিয়ে দেব। ডাল আর ভাতটা সেদ্ধ করতে রেখে চলে যাব পুজোটা সেরে নিতে। স্নান করে উঠেছি কিন্তু পুজো এখনও করতে পারিনি, অনেকটা বেলা হয়ে গেছে তো, তাই ভাবলাম ডালটা আর ভাতটা বসিয়ে দিয়ে পুজোটা সেরে নেব। পুজো করতে তো একটু সময় লাগে। ছোলার ডাল আলু দিয়ে নিরামিষ একটা তরকারি বানাবো, তাই সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এখন চলুন চালটা ধুয়ে নিয়েছি সেটা হাঁড়িতে দিয়ে দিই। তারপর এই ড্রেসটা চেঞ্জ করে, দেখুন আজকে আমি শাড়ি পরেছি, শাড়ি পরে পুজো করব। আমি ব্লগ কদিন থেকেই দিচ্ছি, শাড়ি পরে ব্লগে বোধহয় আসা এখনও হয়নি। আজকে প্রথম ব্লগের ভেতরে আমি শাড়ি পরে এলাম। শাড়ি পরে চুলটা সুন্দর করে আঁচড়ে নিয়ে চলে এসেছি পুজোটা সেরে নিতে। আজকে তো শনিবার, নর্মাল পুজো হবে, ধূপ প্রদীপ জেলে একটু ফল কেটে ঠাকুরের পুজোটা সেরে নেব। আর আমার এই কোজি লাইফস্টাইলের ভিডিওগুলো, ব্লগ ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার কোজি লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করার অনুরোধ জানাচ্ছি। আপনাদের সাপোর্ট ছাড়া আমার এক পা এগোনো সম্ভব নয়। আপনারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করুন, যাতে আমি অনেক ভালো ভিডিও বানাতে পারি এবং এগিয়ে যেতে পারি। যাই হোক, এখন পুজো সেরে নিচ্ছি, ফলটা কেটে নিচ্ছি। আজকে ফলে শুধুমাত্র কলাই আছে, পাকা কলা দিয়ে ঠাকুরকে ভোগ দেব। দেখুন পুজোর সমস্ত জোগাড় আমার হয়ে গেছে। ধূপ প্রদীপ জেলে নিয়েছি, ফল কেটে ঠাকুরের গ্লাসে জল দিয়ে প্রসাদ সাজিয়ে দিয়েছি। এখন বাবা মহাদেবের মাথায় জল ঢেলে নিচ্ছি। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় শান্তায় কারে নিবেদয়াময় চন্দাঙ্গতি তদ্গতি পরমেশ্বর নমো নমঃ। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলে বাবা মহাদেবের পুজো সারলাম। মা লক্ষ্মীর পুজো সেরেছি, আমার গুরুদেবেরও পুজো সেরে নিয়েছি। এখন আরতি করে নিচ্ছি। ধূপ প্রদীপ দেখিয়ে আরতি সেরে নিলাম। তারপর গড় হয়ে ঠাকুরকে প্রণাম করে নিজের মনস্কামনা জানালাম আর বললাম, বাবা মহাদেব, মা লক্ষ্মী, আমার গুরুদেব, তোমরা সকলে ভালো থেকো, সকলকে ভালো রাখো, পৃথিবীবাসী সকলের মঙ্গল করো। দেখুন সুন্দর করে ঠাকুরের পুজো সেরে নিয়ে চলে এসেছি এখন রান্নাঘরে সেই কদবেলটা দেখে কদবেল মাখা করতে মন চাইলো, কিন্তু এখন কদবেল মাখা করার সময় নেই, করতে হবে রান্না। দেখি কদবেলটা থাক, যদি বিকেলে সময় পাই তো মাখবো। এখন ওই যে ভাত হয়ে গেছে, ভাতের ফ্যানটা ঝরিয়ে দিচ্ছি। ভাতটা তো বসিয়ে রেখে গেছিলাম। আর ওদিকে ডালের যখন হুইসেল দিয়েছিল, ছেলের বাবাকে বলেছিলাম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে, তাই গ্যাসের ফ্লেমটা সে বন্ধ করে দিয়েছে। আজকে তো ছুটির দিন ছিল, সে বাড়িতে ছিল। যাই হোক, এখন ওই যে আলুটা ভেজে নিচ্ছি, আলু দিয়ে হবে লাউয়ের ডালনা। আর এদিকে ছোলার ডালটাও সেদ্ধ হয়ে গেছে, আলুটা কষিয়ে নিয়ে লাউটা দিয়ে দিলাম। আর ডালের ভেতর থেকে এখন গোটা আলুগুলো তুলে নিচ্ছি। মশলা কষিয়ে সেদ্ধ আলু দিয়ে ছোলার ডাল রান্না করব। জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্নাটা করা হবে, আর একটু টমেটো কেটে দেব। ভীষণ সুন্দর হয়েছিল খেতে। জানেন, মাঝে মাঝে আমি নিরামিষ দিনে এই তরকারিটা করি, আমার ছেলে মেয়ে খেতে ভীষণ ভালোবাসে।
যাই হোক, মশলাও রেডি হয়ে গেছে দেখুন। এখন মশলাটা কষিয়ে নিয়ে স্বাদ মতো লবণ, হলুদ আর একটু ধনে গুঁড়ো দিয়ে সেদ্ধ আলুটা দিয়ে সেদ্ধ ছোলাটা দিলাম, মানে ভেজানো ছোলা সেদ্ধ করেছিলাম, আর শেষে একটু ভাজা মশলা দিয়ে ছোলার ডালটা নামিয়ে নিলাম। আর এদিকে আজকে আমাদের দুপুরের মেনুতে ছিল আলু ছোলার তরকারি, আর মানে ছোলার ডাল দিয়ে আলু দিয়ে তরকারি আর লাউয়ের ডালনা। সমস্ত রান্নাই নিরামিষ ছিল। সমস্ত রান্নাবান্না সেরে রান্নাঘর পরিষ্কার করে বাসন মেজে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু রেস্ট নিয়েছি। ছাদে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো তুলে নিয়ে এখন সন্ধ্যাবেলায় চলে এসেছি ঠাকুরকে সন্ধ্যা প্রদীপ জ্বেলে দিতে। তুলসী মঞ্চে সন্ধ্যা দেব আর ঠাকুরকে ভোগ কেটে প্রসাদ সাজিয়ে দিলাম, ধূপ প্রদীপ জ্বেলে নিচ্ছি। আবারও বলছি, আমার মাই কোজি লাইফস্টাইলের ভিডিওগুলো কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করার অনুরোধ জানালাম। সিংহাসনের সমস্ত ঠাকুরকে দেখিয়ে নিলাম ধূপ প্রদীপ। তারপর দেয়াল আলমারির ভেতরে ওয়ালের যে ঠাকুরের ফটোগুলো ছিল, সমস্ত ঘরে যে ঠাকুরের ফটোগুলো ছিল ধূপ প্রদীপ দেখিয়ে এসেছি। এখন শঙ্খ বাজিয়ে নিচ্ছি। আর আমি তুলসী মঞ্চে সন্ধ্যা প্রদীপ জ্বেলে এসেছিলাম, সেটা একবার দেখিয়ে দিচ্ছি। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। কেমন হলো জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ।